আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ 2 ব্লকে 21শে জুলাই শহীদ সরণি ধর্মতলা চলো উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ ব্যানার্জি সহ সভাপতি যুব নেতা আকবর আলী ওরফে মুন্না, যুব নেতা আমিরুল শেখ সহ অন্যান্য নেতৃত্বরা। উদ্দেশ্য কি, যেটা 21শে জুলাই যে শহীদ স্মরণে আমাদেরকে সেখানে ধর্মতলা প্রাঙ্গণে পৌঁছতে হবে। তাই এখানে যারা আমাদের নতুন প্রজন্ম উপস্থিত হয়েছে, বিশেষত তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, ছাত্র সংগঠনে যারা আছে, তাদেরকে দু একটা কথা মনে হয় শোনা আবশ্যক। এবং আমি যেহেতু জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে রয়েছি, সুতরাং আমার যুব সংগঠনকে এই কথাগুলো বলে আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা 21শে জুলাই পালন করি কিসের জন্য? আমরা সকলেই জানি যে তৎকালীন বামফ্রন্ট সরকার বাংলার মসনদে বসেছিল। পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে 35 বছর তারা রাজত্ব করেছিল এবং বছরের পর বছর যখনই ভোট আসতো তখনই তারা ভোটে ঢুকে। প্রত্যেক কর্মীকে, প্রত্যেক বন্ধুদের সংগ্রামী অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে 21শে জুলাই আমরা যাব। 21শে জুলাই সম্পর্কে আমরা জানি যে 13 জন শহীদ ওখানে 13 জন শহীদের প্রাণ গেছে। তখন তৎকালীন সময়ে আমাদের যুব সভানেত্রী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কিন্তু কংগ্রেসের কর্মী ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটাকে পালন করে প্রতি বছর। সেই 13 জন শহীদের কথা কিন্তু কংগ্রেস ভুলে গেছে। 13 জন শহীদের কথা যেভাবে আক্রান্ত করেছিল সিপিএম, সেই কথাগুলো কিন্তু ভুলে গেছে অধীর রঞ্জন চৌধুরী। সেই জিনিসটা ভুলে গিয়ে তারা কি করলো? সিপিএম এর সঙ্গে একটা জোট করলো, যদিও বিধানসভায় তারা 0।